কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবেন আমি দেখিয়ে দিচ্ছি, সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে আমি পুঁই শাক নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, জিরা বেটে রেখেছি, কাঁচা জিরা ওটাও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা বাটা দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজ রসুনটাকে আমি ভাজা মশলাটাকে ভাজা করে নিচ্ছি। এখন আমি ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে রেখেছি, মাথা ওটা দিয়ে দিয়েছি। মাথা লেজা ওগুলা ছোটো করে কেটে দিয়েছি। অনেক সময় আমরা মাথা লেজা এগুলো কেউ খেতে চাই না, এগুলো ফ্রিজে পড়ে থাকে, তার চাইতে বরঞ্চ এইভাবে যদি আপনি রান্না করেন ভালো লাগে। ইলিশ মাছের মাথা লেজাটা একটু ভাজা করে দিয়েছি, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রেখে দিব। এখন ঢেকে রেখে দিলাম। এই যে এখন ঢাকনিটা উঠে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিলাম কিছুক্ষণ পরে। এখন আবার ঢেকে রেখে দিলাম। এখন হয়ে গিয়েছে, তো আমি এখন এটা একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে নামিয়ে নিব। এই যে আমি এখন নামিয়ে নিয়েছি, আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এভাবে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেজা দিয়ে রান্না করা যায়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার পেজে লাইক দিবেন।